দেখো এবার হচ্ছে বিয়ার, বিইএআর, বিয়ার। বিয়ার শব্দটা দিয়ে যত ফ্রেজাল ভার্ব রয়েছে সমস্ত ফ্রেজাল ভার্ব আমরা এখন দেখে নেব। দেখো বিয়ার, বিয়ার শব্দটার অর্থ হচ্ছে কি সহ্য করা। বিয়ার মানে হচ্ছে সহ্য করা, টলারেট যেটাকে বলা হয়। তো বিয়ার কথার অর্থ হচ্ছে কি সহ্য করা। এবার দেখো কেমন করে বিয়ার দিয়ে যে সমস্ত ফ্রেজাল ভার্ব রয়েছে সেগুলো হচ্ছে আমরা ট্রিক্স এর মধ্য দিয়ে মনে রাখবো। দেখো এবার বিয়ার মানে সহ্য করা, কিন্তু আমরা বিয়ার মানে মনে রাখবো কি, বিয়ার মানে হচ্ছে কি বিয়ার বোতল। দেখো এই যে মানুষেরা কি করে, মানুষ হচ্ছে বিয়ার খায় সবাই। এবার কি হয়ে যায়, বিয়ার খেতে খেতে কি হয়ে যায়, এটা হচ্ছে একটা নেশায় পরিণত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়। এবার এর জন্য হচ্ছে কি হয়, এর জন্য হচ্ছে অনেকে অনেক রকম কথা করে, কিন্তু কোনো কোনো মানুষ তবু ছাড়তে পারে, কেউ কেউ ছাড়তে পারে, আবার কেউ কেউ ছাড়তে পারে না। তো দেখো এই যে বিয়ার, এই যে একটা বোতল, এটা কিসের বোতল তোমরা সবাই দেখতে পাচ্ছ, বিয়ার বোতল। তো এটা নিয়েই আমরা, অর্থাৎ এই ছবিটা দেখে দেখেই আমরা করব, যেটা হচ্ছে কি বিয়ার বোতল, যেটা হচ্ছে অর্থাৎ এক কথা হচ্ছে ওয়াইন, এটা হচ্ছে একটা ওয়াইনের বোতল, অর্থাৎ বিয়ার যেটাকে বলা হয়। তো সেই বিয়ার খেয়ে কি করে মানুষেরা, দেখো এটা হচ্ছে মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়। এবার এক এক জনে এক এক রকমের কথা বলে। এবার দেখো এই যে বিয়ার, এই যে বোতলটা, অর্থাৎ এক কথা হচ্ছে বিয়ার বলছে কি অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূরে। তো তোমরা সবাই জানো অ্যাওয়ে, অ্যাওয়ে শব্দের অর্থ হচ্ছে কি দূরে। তো এবার বাড়ির লোকেরা বলছে বা সবাই বন্ধু বান্ধব বলছে যে যদি তুই এই যে এই অর্থাৎ নেশা, এক কথা হচ্ছে নেশা, যদি তুমি যদি এই নেশা থেকে দূরে থাকতে পারো, তাহলেই তুমি জীবনে কি, জীবনে উন্নতি করবে, জীবনে জিতে যাবে। এটা হচ্ছে একটা নেশা, এটা হচ্ছে কি নেশা। তো সবাই বলছে কি যদি তুমি এই নেশা থেকে দূরে থাকতে পারো, অ্যাওয়ে মানে দূরে। এবার যদি মানুষ নেশা থেকে দূরে থাকতে পারে তাহলে সে কি হবে, সে অটোমেটিক্যালি জিতে যাবে। তো এটা থেকে মনে রাখবে যে বন্ধুরা বলছে কি, অর্থাৎ একটা ছেলে সে খুব মদ্যপান করে অর্থাৎ নেশা করে। এবার সবাই বলছে কি তুই যদি এটা থেকে দূরে, এই যে বিয়ার বোতল, এটা থেকে যদি দূরে থাকতে পারি, অ্যাওয়ে মানে দূরে, বিয়ার মানে সহ্য করা, কিন্তু আমরা এখানে বিয়ার মনে 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 হচ্ছে এটা, অর্থাৎ এই ছবিটা বা মনে মনে হচ্ছে এটা ভাববো, বিয়ার মানে এখানে বিয়ার বোতল যেটা হচ্ছে ওয়াইন, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের নেশা। তো এটা মনে রাখবো কি আমরা যে, অর্থাৎ এটা থেকে যদি কেউ দূরে থাকে তাহলে সে কি হবে, তাহলে সে জীবনে জিতে যাবে। তো দেখো এটা থেকে মনে রাখবে বিয়ার অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূরে, আর দূরে থাকলে কি হয়, মানুষ অটোমেটিক্যালি জিতে যাবে, উইন অর্থাৎ জিতে যাওয়া। এরপর দেখো অফ, ও ডবল এফ, অফ। অফ মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া। তো অফ মানে তোমরা সবাই জানো, তো অফ মানে হচ্ছে কি, অফ মানে হচ্ছে বন্ধ হওয়া, বন্ধ হওয়া। তো এখানে মানে বন্ধ করা, অফ মানে হচ্ছে বন্ধ করা। দেখো এখানে আমরা মনে রাখবো কি যে অফ মানে বন্ধ হওয়া নয়, বন্ধ করা। তো সবাই বলছে তাকে যে, যে নেশা করে তাকে বলছে কি তুই যদি এই বিয়ার থেকে দূরে, অর্থাৎ বিয়ারটা যদি ছেড়ে দিস, অফ মানে বন্ধ করে দিস, তাহলে কি হবে, তাহলে তুই জীবনে জিতে যাবি, অর্থাৎ জীবনে উন্নতি করতে পারবি। তাহলে এটা থেকে মনে, অফ, অফ মানে বন্ধ করে দেওয়া, তুই যদি এটা পান করা বন্ধ করে দিস তাহলেই জীবনে জিতে যাবে, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো সেখান থেকে মনে হবে কি উইন মানে জিতে যাওয়া, জিতে যাওয়া। তো দেখো দুটো ফেজাল ভাবের একই মানে, এটা হচ্ছে অ্যাওয়ে মানে দূরে, বিয়ার অ্যাওয়ে মানে বিয়ার থেকে যদি দূরে থাকে তাহলে সে কি হবে, অটোমেটিক্যালি জিতে যাবে। আর অফ মানে বন্ধ করে দেওয়া, যদি বিয়ারটাকে বন্ধ করে দেয় তাহলে সে কি হবে, জিতে যাবে। অফ মানে জিতে যাওয়া, অফ মানে বন্ধ করে দেওয়া। এবার যদি সে পান করা বন্ধ করে দেয় তাহলে সে কি হবে, তাহলে সে জিতে যাবে। তো এখান থেকে আমরা মনে রাখবো। এবার দেখো এবার হচ্ছে বিয়ার আউট। এবার বলা হচ্ছে এবার পরিবারের লোকেরা তাকে কেউই সাপোর্ট করে না, অর্থাৎ সে সারাদিন শুধু মদ পান করে আর হচ্ছে কি পড়ে থাকে রাস্তাঘাটে, সবসময় নেশা করে, অর্থাৎ নেশার ঘোরে সবসময় পড়ে থাকে। এবার যদি সে কি করে, আউট করে দেয়, এই যে নেশা, নেশাটাকে আউট করে দেয়, জীবন থেকে আউট করে দেয়, তাহলে কি হবে, যে পরিবারের লোকেরা তাকে সাপোর্ট করতো না তাহলে তারা কি করবে বলতো, তারা তাহলে তারা অটোমেটিক্যালি তাকে সাপোর্ট করবে। তাহলে মনে রাখবে আউট, আউট মানে কি দূরে সরিয়ে দেওয়া, আউট করে দেওয়া, অর্থাৎ দূরে, দূর করে দেওয়া, দূর করে দেওয়া। তো দেখো এটা যদি দূর করে দেয়, অর্থাৎ জীবন থেকে যদি দূর করে দেয়, বিয়ারটাকে যদি আউট করে দেয়, অর্থাৎ জীবন থেকে যদি দূর করে দেয়, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি পরিবারের লোকের কাছে, বন্ধু বান্ধব সবার কাছ থেকে সে একটা সাপোর্ট পাবে, সমর্থন পাবে। তো আউট করে দিলেই কিন্তু সে কি হবে, এতদিন ধরে যে লোকেরা তার কথা শুনতো না, তাকে সাপোর্ট করতো না, যে সমস্ত লোকেরা তাকে দাম দিত না, তারা সবাই কি করবে, তাকে সাপোর্ট করবে যে না ঠিক কাজ করেছে।
অর্থাৎ সমর্থন করা। তাহলে এতদিনে সে যদি এটাকে থেকে দূরে যেতে পারে, অর্থাৎ এটাকে দূর করে দিতে পারে, তাহলে সবাই কি করে বলতো, তাকে সমর্থন করবে, কিন্তু সমর্থন করা। এবার দেখো এবার হচ্ছে বিয়ার আপ। এবার সবসময় যদি সে সেটা নিয়েই পড়ে থাকে, অর্থাৎ সবসময় যদি হচ্ছে কি মাথার উপরে একটা অর্থাৎ নেশা জাতীয় বোতল সবসময় নেয় আর হচ্ছে নিয়ে কি করে ড্যান্স করে, তাহলে কি হবে, সে সে কখনো হালই ছাড়বে না। অর্থাৎ আপ মানে হচ্ছে উপরে, সে যদি সবসময় খারাপ একটা জিনিস উপরে রাখে, তাহলে কি সেটা কি তার হাল ছাড়বে? তাহলে কিন্তু তার কখনোই সেটা হাল ছাড়বে না। তাহলে এটাই সাস্টেইন, সবসময় সে কি করে বলতো, সাস্টেইন, সাস্টেইন করে রাখবে, অর্থাৎ হাল ছাড়বে না। সাস্টেইন, সাস্টেইন মানে হচ্ছে হাল না ছাড়া, হাল না ছাড়া। তাহলে দেখো সবসময় যদি সে একটা মাথার উপরে এরকম করে নেশার বোতল নিয়ে ঘোরে, তাহলে কি, অর্থাৎ তার এটা হচ্ছে কি আদত হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে তার অভ্যাসে পরিণত হবে, আর সেটা কিন্তু সে কখনোই সেই হালটা ছাড়তে পারে না, অর্থাৎ সেই অভ্যাসটা কিন্তু সে কখনোই ত্যাগ করতে পারবে না, বা সে কখনোই ছেড়ে দেবে না। তো এটা হচ্ছে কি হাল না ছাড়া। বিয়ার আপ, আপ মানে বজায় রাখা, অর্থাৎ এটা মানে আপ মানে উপরে, সবসময় উপরে রাখা মানে কি বজায় রাখা, অর্থাৎ হাল না ছাড়া। এবার হচ্ছে বিয়ার উইথ। এবার সবসময় যদি সে একটা বিয়ারের সঙ্গে থাকে, উইথ মানে সঙ্গে থাকে, একটা নেশা জাতীয় বোতলের সঙ্গে থাকে সবসময়, তাহলে কি হবে, সবসময় সে সেটাকে কি করছে, সে টোলারেট করছে, কিন্তু সহ্য করছে। তাহলে দেখো সে কি করছে, টোলারেট, বিয়ার উইথ মানে টোলারেট, টোলারেট মানে সহ্য করা, সবসময় তার সঙ্গে রয়েছে, তার মানে কি সেটাকে সে সহ্য করছে, উইথ সবসময়। এবার দেখো এবার এটা আমরা কেমন করে মনে রাখবো, উইথ, উইথ মানে হচ্ছে কি, উইথ মানে হচ্ছে সঙ্গে, উইথ মানে সঙ্গে। দেখো তার মানে এটা মনে রাখবো, মনে করো এরকম একজন বন্ধু, বা তোমার হচ্ছে কি তোমার কোনো এক মানে, অর্থাৎ যে সবসময় নেশা করে আর সে হচ্ছে তোমার সঙ্গে রয়েছে। তো বিয়ার, বিয়ার মানে হচ্ছে কি সে নেশা জাতীয়, সে বিয়ার সে সবসময় পান করে, সেরকম ব্যক্তি তোমার সবসময় সঙ্গে রয়েছে। এবার সে যদি তোমার সঙ্গ না ছাড়ে, তাহলে কি, তাহলে তোমার মনে হচ্ছে না তুমি তাকে কি করছো, সহ্য করছো, সবসময় সহ্য করছো, না কিছু বলতে পারছো, এবার কিছু বলতেও পারছো না, তাকে কি করা হচ্ছে, তোমার সহ্য করা হচ্ছে, তাকে খারাপ কিছু বলতেও পারছো না। তো এটা উইথ মানে সঙ্গে, সবসময় এরকম ব্যক্তি যদি তোমার সঙ্গে থাকে, তার মানে কি তুমি না চাইলেও সে আছে, তুমি কিছু বলতেও পারছো না, তার মানে কি তুমি সহ্য করে আছো। তো টোলারেট, উইথ মানে সঙ্গে আছে, তার মানে কি টোলারেট করছো, তুমি সহ্য করছো। এবার বিয়ার অন, সবসময় অন, সবসময়, তো সে সবসময় চালিয়ে যাচ্ছে, খাওয়াটা চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে, তার মানে কি সে মনে হচ্ছে কি সে সেটাতেই হচ্ছে সম্পর্কিত হয়ে যাচ্ছে, মানে ডুবে যাচ্ছে, সেটার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। কেউ যদি কোনো একটা কিছু নিয়ে পড়ে থাকে, তাহলে সেটার সঙ্গে কিন্তু তার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাবে। তো এটাই রিলেট হয়ে যাবে, তার সঙ্গে সে একটা ভালো রিলেশন হয়ে যাবে। এবার সে সবসময় অন, অন মানে হচ্ছে কি সবসময় অন থাকা, মানে হচ্ছে সবসময় ওপেন থাকা সেটা নিয়ে, অর্থাৎ সেটা নিয়ে সে পড়ে রয়েছে, তার মানে কি দেখো রিলেট, রিলেট টু, তাহলে সব সম্পর্কিত হওয়া, তাহলে সেটার সঙ্গে সে ভালো একটা সম্পর্কিত হচ্ছে, তাহলে তার সঙ্গে তার ভালো কি সম্পর্ক হচ্ছে। তাহলে দেখো বিয়ার অন, অন মানে সবসময় সে চালিয়ে যাচ্ছে, তার মানে কি দেখো কোনো একটা কিছু যদি তুমি সবসময় যদি সেটা ধরেই থাকো, সেটা নিয়েই থাকো, তার মানে সেটা সম্পর্কে কিন্তু তুমি একটা ভালো কিছু জানতে পারবে, তার সঙ্গে একটা তোমার ভালো সম্পর্ক তৈরি হবে। তো এই যে সবসময় সে বিয়ার খাওয়া চালিয়ে যাচ্ছে, তার মানে কি তার সঙ্গে একটা ভালো সম্পর্ক হচ্ছে বিয়ারের সঙ্গে তার, তাহলে সম্পর্কিত, আর টু রিলেট বা রিলেট টু। এবার দেখো বিয়ার ডাউন। এবার 7 নম্বর হচ্ছে বিয়ার ডাউন, আমরা মনে রাখবো 7 নম্বরটা কি বিয়ার ডাউন। এবার ডাউন মানে কি, ডাউন হচ্ছে নিচে, অর্থাৎ নিচে ফেলে দেওয়া। দেখো সে কি করলো, উপরে এতক্ষণ উপরে ছিল, তার বিয়ার আপ মানে উপরে ছিল, তার মানে কি সে সেটা হাল ছাড়বে না, মনে হচ্ছিল সে হাল ছাড়বে না, সবসময় উপরে রেখেছে, মানে কি সে হাল ছাড়বে না, কিন্তু সে এক সময় কি করলো, সেটা নিচে ফেলে দিল। তাহলে দেখো তার মানে কি ডাউন করে দিল, তার মানে হচ্ছে কি করলো, সে ডিক্রিজ করে দিল। দেখো তাহলে এতক্ষণ কি ছিল, এতক্ষণ তার হচ্ছে সবসময় মাথার উপরে ছিল, আর সেটা দেখে মনে হচ্ছিল সে কখনো হাল ছাড়বে না। তো বিয়ার আপ মানে উপরে, উপরে রয়েছে, তার মাথার উপরে রয়েছে, মানে কি সে সবসময় মাথার উপরে রাখে, তার মানে আমরা এটা ভাববো কি যে সে হাল ছাড়বে না। কিন্তু বিয়ার ডাউন, এক সময় কি করলো, সে বিয়ারটাকে ডাউন, বিয়ারের বোতলটাকে ডাউন করে দিল, ফেলে দিল, তার মানে কি, তার মানে হচ্ছে ডিক্রিজ করে দিল, কমিয়ে দিল, ডিসিআরইএ ডিক্রিজ, তার মানে ডাউন করে দিল, ফেলে দিল, তার মানে আমরা বুঝতে পারলাম কি
সে কমিয়ে দিল, যে সে একটু হলেও কি খাওয়াটা কমিয়ে দিল। তাহলে এটা থেকে মনে রাখবে বিয়ার ডাউন, বিয়ার ডাউন মানে কি ডাউন করলো, বিয়ারের বোতলটা তার উপরে ছিল এতক্ষণ, তাহলে আমরা বুঝতে পারলাম সে সেটা হাল ছাড়বে না, সাস্টেইন করে রেখেছে। এবার হঠাৎ করে ফেলে দিল, তার মানে আমরা বুঝলাম কি সে ডিক্রিজ করলো, তার মানে কিছুটা হলেও কমিয়ে নিল। তো এই হচ্ছে কি বিয়ার দিয়ে যে সমস্ত ফেজাল ভাবগুলো হয় সেগুলো হচ্ছে ট্রিক্সের মধ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে অন্য কোনো ফেজাল ভাব নিয়ে।